বেগম খালেদা জিয়া জীবনের শেষ পর্যায়ে এই চেয়ারে বসা ছিলেন। বিশ্বাস করেন, আমার মা সংসদে বসার মতো ভাষা এই পার্লামেন্টে ব্যবহৃত হয় নাই। এরকম টোকেন দিয়ে দিয়ে এই সংসদ নেতা ছিলেন ফ্যাসিস্ট, এই চেয়ারে বসা ছিলেন হাসিনা। উনি টোকেন দিতেন যুব মহিলা লীগের নেত্রীদেরকে। কিভাবে মন্দ বলা যায়, কিভাবে তারেক রহমান সম্বন্ধে মন্দ বলা যায়, কিভাবে খালেদা জিয়া সম্বন্ধে মন্দ বলা যায়। আমার প্রিয় নেত্রী, আমার মা বেগম খালেদা জিয়া জীবনের শেষ পর্যায়ে এই চেয়ারে বসা ছিলেন 9th পার্লামেন্টে। তার পিছনে ছিলেন জনাব ফারুক সাহেব, আমরা ছিলাম, পার্থ সাহেব ছিলেন। প্রথম দিন 1/11-এর পরে আমরা যখন 26 জন, ম্যাডাম খালেদা জিয়া 3 জন, 29 জন, ছোট্ট রুমের মধ্যে পার্লামেন্ট পার্টির মিটিং হলেন। আমি সাইকোলজির ছাত্র, আরেকদিন বলেছিলাম, মুখ দেখেই বুঝেছি ম্যাডামের মনে অনেক কষ্ট। ম্যাডাম নিঃশ্বাস ছাড়লেন, বাম দিকে খন্দকার দেলোয়ার সাহেব বললেন, আর এই রাজনীতি করা হবে না, আপনারা যান, আমরা বয়কট করব। আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগ বয়কট করবে, আমরাও তো অনুষ্ঠানে যাব না, আমরা আসলে আওয়ামী লীগ আসবে না, এই রাজনীতি বন্ধ করতে হবে। 5 জনকে পাঠালেন, আমরা সেখানে গেলাম ওত অনুষ্ঠানে। সংসদ শুরু হলো, 1.5 মাসের মাথায়, বিশ্বাস করেন, আমার মা সংসদে বসার মতো ভাষা এই পার্লামেন্টে ব্যবহৃত হয় নাই। এরকম টোকেন দিয়ে দিয়ে এই সংসদ নেতা ছিলেন ফ্যাসিস্ট, এই চেয়ারে বসা ছিলেন হাসিনা। উনি টোকেন দিতেন যুব মহিলা লীগের নেত্রীদেরকে। কিভাবে মন্দ বলা যায়, কিভাবে তারেক রহমান সম্বন্ধে মন্দ বলা যায়, কিভাবে খালেদা জিয়া সম্বন্ধে মন্দ বলা যায়।